নমস্কার প্রিয় দর্শক, আজ আমি আপনাদের কাছে যে গাছটার সম্বন্ধে ভিডিও করতে এসেছি, এই গাছটার ফল সম্বন্ধে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন এটা মর্ত্যের অমৃত। কারণ এই ফলটার জুস যে সেবন করবে বা ফলটা যে খাবে তার 120 থেকে 130 রকম রোগ প্রতিরোধ করতে পারবে। কাজেই এই ভিডিওটা আপনারা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটাই দেখবেন এবং আরও আপনাদের আত্মীয় স্বজনের কাছে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এইটুকু ছোট বাচ্চা থেকে আর যতদিন মানুষ না মারা যাবেন ততদিন পর্যন্ত এই ফলটার রসটা খেলে এই বিভিন্ন রোগের থেকে আপনাদের প্রতিরোধ করে রাখতে পারবে, এমনকি ক্যান্সারের মতন রোগও প্রতিরোধ করবে। কাজে চলুন আমি এই ফলের সম্বন্ধে আপনাদের বলি। আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল হাইফাই নার্সারি @SR। তো আসুন, আজকে আমি আপনাদেরকে প্রথমে গাছটা দেখাবো, তারপরে ফলগুলো দেখাবো, তারপরে গাছটার কেমন পরিচর্যা, কেমন জায়গায় গাছটা ভালো হয় সেটা দেখাবো। তারপরে এই ফলের কেমন করে আপনারা জুস বানাবেন, যেটা বাজারে প্রচুর দাম, 1 লিটার জুসের দাম যে অনেক বেশি, সেই তুলনায় আপনি যদি বাড়িতে গাছটা বসান, নিজেরা জুস বানিয়ে খান, অনেক কম পয়সায় হয়ে যায়। আর তারপরে আপনাদের জুসটা কি করে বানাবেন সেটা আপনাদের একটা মনে হবে যে কি জানি এটা কি করে বানাবো, সেই বানানোর পদ্ধতিটা সবটাই আমি আপনাদের কাছে দেখি। তো আসুন, প্রথমে আপনাদেরকে গাছটা দেখাচ্ছি। দেখুন, আমি বড় গাছটা দেখাতে পাচ্ছি না এই কারণে, কারণ বড় গাছটা তো বাগানের ভিতরে বসানো, এখন যাওয়া সম্ভব না। আপনি ছোট গাছ থেকে দেখুন, এই যে হচ্ছে গাছ, দেখুন আমার এইটুক গাছের মধ্যে দেখেন 2খানা ফল ধরে আছে, এই একখানা এই একখানা। তারপরে এবার আমি বড় গাছের থেকে, আমার নিজের বাগানের গাছের থেকে আমি ফল পেরে এনেছি। দেখুন এই যে ফল, বেশি আনা সম্ভব হয়নি, যে কটা এনেছি এই দেখুন ফল। এরকম হয়ে গেলে ভাববেন পুরো পুরুষ্ট হয়ে গেছে ফলটা। তো এর গাছটা পরিচর্যার কোনো কষ্ট নেই, কারণ এটা খুব সাদামাঠা জায়গায় হয়। আপনার বাড়িতে ধরেন রোদ্দুর না লাগলেও, ধরেন রোদ্দুর না হলে তো ফল হয় না, কিন্তু এই গাছটা আপনার রোদ্দুরেরও প্রয়োজন নেই। আপনার বাড়িতে যদি ছায়া থাকে, আপনি ছায়ার ভিতরে গাছটা বসিয়ে দেবেন, তবু এই গাছটা আপনাকে 12 মাসের জন্য ফল দেবে। এবং সেই ফলটা আপনারা তুলবেন এবং কেমন করে জুস বানাবেন সেটাও আমি লাস্টে দেখিয়ে দেবো। তো এইবার আসুন, আপনাদেরকে এক একটা রোগ সম্বন্ধে একটু বলি, যে কি এগুলো খেলে কি কি রোগের থেকে আপনারা প্রতিরোধ করতে পারবেন, কি কি রোগের থেকে আপনারা ভালো থাকতে পারবেন, সেগুলো আপনাদেরকে বলি। আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য যেসব খাদ্য খাবার খাই সারাদিন, তার মধ্যে আমাদের অনেক বিষাক্ত পদার্থ আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। এই শরীরের ভিতরে বিষাক্ত পদার্থ ঢুকতে ঢুকতে কী হয়, শরীরটা একসময় রোগগ্রস্ত হয়ে যায়। তো আমরা যদি ননির জুস খাই, ননির জুসে থাকে কি পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ক্ষতিকারক টক্সিনগুলো বের করে দেয়। এবার আমাদের শরীরে যদি ক্ষতিকারক টক্সিনগুলো বের করে দেয়, তাহলে অটোমেটিক শরীর সুস্থ হতে থাকবে, অটোমেটিক আমাদের শরীর ভালো থাকবে। তার জন্য আমাদের প্রতিদিনই ননিটা ব্যবহার করা উচিত। এবার বলি, এখন আমি যেই সময়টা করছি এটা বর্ষাকালে কিন্তু আমাদের বর্ষাকালীন অনেক রোগ, যেমন সর্দি, কাশি, তারপরে আপনার ওই ডায়রিয়া, জ্বর, এইসবে গিয়ে শরীর একদম অসুস্থ করে ফেলে। এইসবের জন্য ননির রস যদি কেউ খায়, এসব রোগ থেকে পুরো মুক্তি পেয়ে যায়, হবে না বললেই চলে। তো এবার বলি, আমাদের ননি ফলের সুগারের কী উপকার। তো সুইজারল্যান্ডের মলিকিউলস জার্নালে একটা গবেষণায় প্রকাশ হয়েছিল যে ননির রসটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, এর রসটা খেলে শরীরের সুগারের লেভেলটা কমিয়ে দেয়। ফলে যারা সুগার পেশেন্ট, তারা যদি নিয়মিত ননির রসটা খায়, তাহলে কী হবে, তাদের আস্তে আস্তে সুগার লেভেলটা কমে যাবে, কমে গিয়ে তাদের শরীর সুস্থ হয়ে যায়। এবার বলি, মানুষের শরীরে যে ক্লান্তি ভাবটা মানুষের কখন আসে, মানুষের শরীরে যখন আয়রনের ভাবটা কমে আসে, তখন মানুষ যাদের রক্ত অল্প হয়ে যায়, সেরকম মানুষদের জন্য কি দরকার, ননির রসটা খেলে ননির রসে প্রচুর পরিমাণ আয়রন থাকে। তার জন্য কী হয়, মানুষ সুস্থ সবল হয়ে যায়। বিশেষ করে গর্ভবতী মায়েরা আর যারা স্তন দানকারী, বাচ্চার মায়েরা, এই বাচ্চার মায়েরা এবং গর্ভবতী মহিলারা যদি এই ননির জুসটা খায়, তাহলে তাদের আয়রন পরিপূর্ণ হয়ে যায়, তখন এরা সুস্থ সবল একটা মা হতে পারে। এবার বলি আপনাদের, যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, সেই ব্যাধির থেকেও মানুষ রক্ষা পায়, কারণ এই ননির জুসটা যদি সে সেবন করে। আরও কি হয়, মানুষের যে টিউমার হয়, টিউমারের কোষগুলো এই ননির রসে নষ্ট করে দেয়। নিয়মিত যদি তারা
খায় তাহলে আমাদের ক্যান্সার এবং টিউমার থেকে মুক্তি পেতে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে বলি, সেটা হচ্ছে যে ব্যথা। এখন মানুষের 90% লোক, মানে বাচ্চা কিংবা বুড়ো, সবাই শুনবেন ব্যথা, এখানে ব্যথা সেখানে ব্যথা। আরেকটা ব্যথা কি, জয়েন্টের ব্যথা। তো ইউরিক অ্যাসিড যাদের আছে, ইউরিক অ্যাসিডের ব্যথা যাদের, তাদেরকে শরীরের মানে প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দেয়। কমিয়ে দিলে কি আরও বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো যদি ননির জুস কেউ খায় তাহলে মানে ইউরিক অ্যাসিডটা আস্তে আস্তে করে কমতে থাকবে, তখন মানুষের আবার আগের মতো এনার্জি ফিরে পাবে। কাজে ননির জুসটা অবশ্যই খাওয়া প্রয়োজন জয়েন্টের ব্যথা কিংবা ইউরিক অ্যাসিডের ব্যথা। বন্ধুরা, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে মানে মানুষের শরীরে উজ্জ্বল ভাবটা মানুষের নষ্ট হয়ে গেছে। খুব অল্প বয়সে মনে হয় যেন মানুষের বার্ধক্য নেমে আসছে, মানুষের মুখে দাগ ছোপ হয়ে যাচ্ছে, মানুষকে খুব অল্প বয়সে খুব মনে হচ্ছে যেন বয়স্ক। এর জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি, বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছি, মুখ ফেসিয়াল করছি। এসব না করে যদি আমরা ননির জুস খাই, ননির জুসটায় কি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়া, এইসব ননির জুসে থাকে। যার জন্য কী হয়, ননির জুস যদি আমরা খাই তাহলে কী হয়, নতুন নতুন কোষের সৃষ্টি হয়। নতুন নতুন কোষের সৃষ্টি হয়, মানুষের শরীরে উজ্জ্বল ভাবটা এনে দেয়। মানুষের কোনো কিছু ইউজ করতে হয় না, শুধু ননির জুসটা খেলেই মানুষ এর থেকে মুক্তি পায়। তো এখনকার সময় আমাদের বেশি অংশ মানুষজনই আমরা মোটা। এই মোটা মানে কি, মানে আমরা সবসময় বিভিন্ন রকম ফাস্টফুড খাই, তারপরে মাথায় বিভিন্ন রকম টেনশন থাকে, তারপরে আমরা বেশি অংশ সময় কাজকর্ম বন্ধ দিয়ে আমরা মানে কাজকর্মটা একটুখানি কম করার চেষ্টা করি, যার জন্য মোটা হয়। মোটা মানেই আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ সৃষ্টি। তো আমরা যদি খাদ্য অভ্যাস করে ফেলি ননির জুসটা, তাহলে দেখা যাবে মানুষ আস্তে আস্তে করে এইসব রোগ থেকে মুক্তি পাবে, আর আস্তে আস্তে করে মোটা থেকে রোগা হয়ে যাবে নিয়মিত এই ননির জুসটা খেলে। বন্ধুরা, আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে মানুষের মাথার ত্বকে যে খুশকিটা জন্মায়, চুল উঠে যায়, তারপরে চুলের বিভিন্ন রকম সমস্যা হয়। সেই সমস্যাগুলো আমরা যদি ননির রস ব্যবহার করি, ননির রসে কী থাকে, ননির রসে থাকে অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টি ফাঙ্গাল। যার জন্য কী হবে, এই ননির রসটা যদি আমরা প্লেন মাথাটাকে ম্যাসাজ করি, তাহলে ওই খুশকিটা পরিষ্কার হয়ে যাবে এবং মাথার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, এবং আমরা একটা সুস্থ মাথার চুল মানে পাবো আর কি। সেই জন্য আমরা ননির রসটা ব্যবহার করা আমাদের প্রত্যেকের উচিত, মাথায় ম্যাসাজ করা। বন্ধুরা, এবার আমি এতক্ষণ ধরে উপকারিতা বললাম, এবার আমি বলবো এই জুসটা কি করে বানাবেন। আপনারা হয়তো ভাবছেন কি জানি আবার এই জুসটা বের করতে মিক্সি লাগবে না, কি হবে, সেসব কিছু না, মিক্সি মেশিন কিচ্ছু লাগবে না। আমি শুধু একটা কাচের বয়ম কিনতে বলবো সবাইকে, এরকম হোক, এর থেকে বড় হোক, একটা কাচের বয়ম আপনাদের কিনতে বলবো, এবং এই কাচের বয়মটা গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে একদম মুছে পরিষ্কার করতে, যাতে কোনো রকমের জল না থাকে। এবার দেখুন, ফল আমরা যখন গাছ থেকে ফলটা পারবো তখন আমি ম্যাচিওর ফল পারবো, এটা হচ্ছে ম্যাচিওর ফল। কিন্তু এই ছোটো ফলও আপনাদের সামনে পেরে এনেছি, কোনো রকমভাবে আপনারা যতক্ষণ এরকম সবুজ থাকবে ফলটা পারবেন না। এটা 12 মাসই ফল হবে, যেগুলো আপনার ম্যাচিওর হবে সেই ফলগুলোই পারবেন। পেরে এগুলোকে ভালো করে পরিষ্কার করবেন, এগুলোকে মানে জলে ভালো করে পরিষ্কার করে এটা আবার রোদ্দুরে শুকাবেন, শুকিয়ে কোনো রকম যেন জল না থাকে। তারপরে এই ফলগুলোকে আস্তে আস্তে করে, বয়মটা তো আগেই পরিষ্কার করার কথা বলে দিয়েছি, এই বয়মের ভিতরে আস্তে আস্তে করে সব ঢোকাবেন, এইভাবে সব ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে পুরো বয়মটা হয়ে গেল। এবার কি করব, আমরা বয়মটাকে আটকাবো, মানে এমন এয়ারটাইট করব যাতে কোনো রকম বাতাস এর ভিতরে প্রবেশ না করে। এবার ঠিক 6 থেকে 8 সপ্তাহ আমরা কি করব, এই বয়মটা আর খুলবো না। 6 থেকে 8 সপ্তাহ পরে এই বয়মটা আমরা খুলে দেখব, এর যে জুসটা পুরো এই বয়মের ভিতরে ভর্তি হয়ে গেছে। তখন আমরা কি করব, সেইটাকে আবার বের করব, করে আমরা কাচের বোতলের ভিতরে ভরে আমরা ওটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এবার সেটার থেকে খাওয়া স্টার্ট করব। খাওয়া কেমন করে খাবো, প্রতিদিন সকালে খালি পেটে এটাকে আমরা 30 ml করে রসটা নেব আর জল নেব। ওটাকে যখন আমি গালের ভিতরে ঢোকাবো তখন কি করব, গালটা কুলিকুচি করব, মানে গালের ভিতরে যেন প্রত্যেক দাঁতের গোড়ায় বা আপনার জিভে, মানে ভিতরে পুরো মুখটা যেন কুলিকুচি করলে যেন মুখটার থেকে যত কিছু মানে দাঁতের গোড়া টোড়া সব কিছুতে যেন লাগে। এইবার আমরা ওটা খেয়ে নেব। তাতে কি হবে, আপনার মুখের ভিতরে যদি কোনো রকম ব্যাকটেরিয়া থাকে সেইগুলো ভালো হয়ে যাবে। আর এই রসটা খাওয়ার পরে আধ ঘন্টা আমরা কিছু খাবো না, তারপরে আমরা সাধারণ যেমন খাওয়া দাওয়া করি তেমন করব। এটাই হচ্ছে খাওয়ার বা
করার পদ্ধতি বন্ধুরা। আর এই যে ফলটা আমি বয়মে ঢুকানোর কথা বললাম, ঢুকিয়ে কিন্তু এটা কোনো ঘরের মধ্যে ঠোঁতে রাখবেন না, কিন্তু এই বয়মের ভিতরে ভরে এটা পুরো কড়া রোদ্দুরে রাখতে হবে। যদি কারোর বাড়ি ধরেন রোদ্দুরের ব্যবস্থা না থাকলেও তবু অ্যাটলিস্ট এটা যেন জানলার ধারেটারে একটু আলো পায় সেরম জায়গায় এটা রাখবেন, তবে এটা গলে গলে রসটা ভর্তি হয়ে যাবে। আর এই পদ্ধতিটা, এই সমস্ত এই যে করার পদ্ধতিটাকে বলা হয় ফার্মেন্টেশন পদ্ধতি। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও শেষ। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।